যেদিনই সকালবেলা একটু আলসেমি করে শুয়ে থাকি সেই দিনই মনে হয় আল্লাহ আমার দিনের বরকতটা কমিয়ে দেয়। আজকে আমার একটু লেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে সকাল 7:30 বাজে। নাস্তা রেডি করব। আজকে হচ্ছে শুক্রবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। তো এখানে তালের রসটা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল। এটা ফ্রিজে ছিল, আমি অনেক আগেই নামিয়ে রেখেছিলাম। তা না হলে তো তাড়াহুড়া করে বানানো সম্ভব হতো না, যেহেতু এমনি আমার আজকে দেরি হয়ে গিয়েছে। আগে হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি, তারপর মেয়েকে ফ্রেশ করাবো। ও যেহেতু অনেকটাই ছোট, একা একা কিছু করতে পারে না, তো ওকে দাঁত ব্রাশ করিয়ে দিতে হয়, নাস্তা করিয়ে দিতে হয়, আবার নিয়ে একটু পড়তে বসাতে হয়। ওর জন্য আমার মিনিমাম 1-1.5 ঘন্টা সময় চলে যায়। তারপরে এই তো রুটিটা বেলে সুন্দর করে কেটে নিচ্ছি পুলি পিঠা বানানোর জন্য। পিঠাগুলো বানিয়ে একে একে দিয়ে দিলাম। আর তালের রস দিয়ে এরকমভাবে এর আগে আমি কখনো পুলি পিঠা বানাইনি। অন্য আইটেমের পিঠা বানিয়েছি, তবে পুলি পিঠা এবারই ফার্স্ট। প্রথম ভেবেছিলাম হয়তো বা ভালো লাগবে না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড উনি পুলি পিঠা খুবই পছন্দ করেন। এটা খেয়েও বলছে যে না, অনেক ভালো হয়েছে। তবে পিঠাগুলো কিন্তু দেখতেও খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওনাকে নাস্তাটা দিয়ে এসে আমি আর একটুকু জিরানোর টাইম পাইনি। তো আমি এখানে সব কিছু রেডি করে রেখেছিলাম আগেই। হাঁসের মাংস ভুনা করব আর হচ্ছে একটু পোলাও রান্না করব। ফার্স্টে আগে পোলাওটা রান্না বসিয়ে দিচ্ছি। সাদা পোলাও রান্না করব। সাদা পোলাওটাই সবসময় আমরা পছন্দ করি, আর আমার মেয়ের তো পোলাও বরাবরই খুব পছন্দ। এই দিক দিয়ে পোলাওটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে মেয়েকে একটু রেডি করাবো, দাঁত ব্রাশ করিয়ে দিব। যারা আমার মতো একদমই পোলাও রান্না করতে পারে না তাদের জন্য এই সামান্য একটা টিপস। এখানে হচ্ছে আমি 1 পট চাউল দিয়েছি, তার জন্য 2 গ্লাস পরিমাণ পানি দিলাম। আমার আম্মু আমাকে এরকমভাবে পোলাও রান্না করা শিখিয়েছে, না হলে আমার পোলাওগুলো সবসময় নরম হয়ে যায় আর রান্না করতে পারতাম না। আর এই তো পোলাওটা দেখেন খুব সুন্দর জর্জরা হয়ে যাবে। এখানে আর লাগবে না, আমি একদম দমে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার আরেকটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই যে এইরকমভাবে মেপে পানি দিলে পোলাও রান্নাটা খুবই জর্জরে হয়। আমি বরাবর এরকমভাবে রান্না করি। তো হচ্ছে দেখেন পোলাওটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর এই দিক দিয়ে তো হাঁসের মাংসটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসতে জালের পরিমাণটা একটু বেশি লাগে। আর এখানে হচ্ছে সব বাটা মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বরাবরই বলে হাঁসের মাংস কিনা জাল হলে বেশি টেস্ট হয়, তবে আমি কিন্তু আবার হাঁসের মাংস খেতে পারি না, আমার কাছে বাজে একটা স্মেল আসে। আর আজকের হাঁসের মাংসটা কিন্তু আমি নারকেল দিয়ে রান্না করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু নারকেল দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু কোনো পানি দিইনি, আগে হচ্ছে সুন্দর করে একটু ভেজে নিয়েছি, তারপরে তো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার মেয়ের জন্য 2টা আলু দিয়েছি আর হচ্ছে আস্ত রসুন দিয়ে দিলাম। এখন এই তো সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। আর হাঁসের মাংস হতে কিন্তু অনেকটা টাইম লাগে। এই দিক দিয়ে কিন্তু অলরেডি আজান হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে, গোসল টোসল করে। এখন উনি মসজিদে চলে যাবে, আর এদিক দিয়ে এটা হতে হতে আমি ঘরের অন্য কাজগুলো করে নেব। হাঁসের মাংসের কালারটাও কিন্তু সেই সুন্দর আসছে, মনে হয় খেতেও মজা হয়েছে, কিন্তু আমি তো সেটা খেতে পারি না, শুধু দেখি আর বলি যে না অনেক মজা হয়েছে। তো এই তো দেখেন কালারটাও খুব সুন্দর। আর এই দিক দিয়ে হচ্ছে যে আমার মেয়ের জন্য পাকোড়া বানাচ্ছি, আলুর পাকোড়া। এটা ও খুব মজা করে খায়। আমার মেয়ের সাথে এখন আমরাও খাই। আলু যেহেতু আমরা পছন্দ করি, পাকোড়াটাও খেতে খুবই মজা হয়। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেবি তাসবিহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। এখানেই শেষ করছি। সবার জন্য দোয়ার ভালোবাসা রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।